অভাব অনটন কাটিয়ে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল ধূপগুড়ির শালবনীর পূজা বিশ্বাস। অদূর ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করতে চান তিনি, তবে ভীষণ তার আর্থিক অনটন। গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রত্যন্ত গ্রামাঞ্চল দিনমজুর পরিবার থেকে উঠে আসা পূজা শালবাড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্রী। মোট 464 নাম্বার পেয়ে শালবাড়ি উচ্চতর বিদ্যালয়ে শীর্ষস্থান অধিকার করে নিয়েছে। কোনো মতে দিনমজুর বাবা মা প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে স্বপ্ন দেখছেন নিজের সন্তানদের উচ্চশিক্ষিত করার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তাদের বাড়ির বড় মেয়ে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে কলা বিভাগের ছাত্রী। বাড়িতে রয়েছে পূজা বিশ্বাসের ছোট ভাইও, সেও স্কুলমুখী। একদিকে মেয়ের সাফল্যে আপ্লুত বাবা মা, তবে মেয়ের স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকলেও উপায় যেন হয়ে উঠছে না। সাফল্য থাকলেও স্বপ্ন পূরণে একরাশ হতাশা নিয়ে জলপাইগুড়ি জেলার স্বনামধন্য কোনো মহাবিদ্যালয়ে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় পূজা বিশ্বাস। তবে চরম পরিস্থিতিতে মানসিকভাবে সাহস জুগিয়ে যাচ্ছে পূজা বিশ্বাসের গৃহশিক্ষক সত্যজিৎ চক্রবর্তী। মাধ্যমিক থেকে স্কুলের 4 দেওয়ালের ভেতরে পড়াশোনার পাশাপাশি গৃহ শিক্ষকতা করে পূজার ভালো ফলের অনবদ্য প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি চাইছেন সরকারি সুযোগ সুবিধা পেয়ে অদূর ভবিষ্যতে আরও সাফল্যের গণ্ডিতে পা দিক পূজা। আর তোমার মোট নাম্বার কত? 464। আর তুমি কি শালবাড়ি স্কুলের প্রথম? হ্যাঁ। কিভাবে পড়াশোনা তোমার এই যে এত সুন্দর একটা সাফল্য, কতটা পরিশ্রম দিতে হয়েছে পড়াশোনার পেছনে? আমি তো পড়াশোনাতেও মনোযোগ দিয়েছিলাম যে আমাকে কিছু একটা করতে লাগবে, রাজ্যে আসতে লাগবে, কিন্তু আমি চেষ্টা করেও সেটা পাইনি। কি সমস্যা হয়েছিল? আমারই মনে হয় পড়াশোনার মধ্যে কোনো ত্রুটি থেকে গেছিলো। আচ্ছা, তোমার বাবা মা কি করে? আমার বাবা কৃষিকাজ করে আর আমার মা হাউসওয়াইফ। একটা সংসারে একটা চাপ রয়েছে, আর্থিক অনটন রয়েছে। কি নিয়ে ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাইছো? আমি ভূগোল নিয়ে পড়তে যাচ্ছি। তো পরিকল্পনা কোন কলেজে ভর্তি হবা, কিভাবে হবে? আমি এসি কলেজে ভর্তি হতে যাচ্ছি। এখন আমার বাবা যদি পারে তাহলে আমাকে আর্থিকভাবে সাহায্য করবে। তোমার এই এত সুন্দর মার্কস পাওয়ার পরেও কলেজে ভর্তি হতে গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। কি মনে করছো তাহলে? আমি ভাবছি আমি নিতে পারবো কিনা, আমার নাম্বার নিয়ে আমার আসবে কিনা। নামটা বলবেন? আমার নাম মামনি বিশ্বাস। আপনার মেয়ের এত বড় সাফল্য কিভাবে দেখছেন, কি মনে করছেন? মনে খুব খুশি লাগছে, আর একটু ভালো হইলে আর একটু ভালো লাগতো। রেজাল্ট আরো একটু ভালো করেছিল। কিভাবে পড়াশোনা করতো মেয়ে সারা দিন পড়তো, সারা রাত 12টা 1টা অবধি পড়াশোনা করছে। আচ্ছা, মেয়ে তো ভূগোল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, এখন পারবো কি পারবো না, এখন সরকার যদি কোনো সাহায্য করে তাহলে হবে। আমরা পারবো কি পারবো না সেটা বলতে পারতেছি না। কিন্তু মেয়ের তো একটা ভালো ফলাফল হয়েছে, সেক্ষেত্রে তো তার একটা তো স্বপ্ন রয়েছে। হ্যাঁ, এখন মেয়ে এখন যেটা হইতে চায়, এখন আমার কষ্ট করে হইলেও মনে করো চেষ্টা করব। নামটা বলবেন? আশুতোষ বিশ্বাস। বললাম, আপনার মেয়ের এত সুন্দর একটা ফলাফল হয়েছে, শালবাড়ি স্কুলের প্রথম হয়েছে এবং সে চাচ্ছে ভূগোল নিয়ে পড়াশোনা করতে, এবং যতদূর আমরা জানি পাশের কোনো কলেজে ভূগোল নিয়ে পড়ার মতো পরিস্থিতি নেই। তো সে চাইছে শালবাড়ি কি বলে এসি কলেজ, জলপাইগুড়ি এসি কলেজ, সেই এসি কলেজে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু বলছে যে আর্থিক একটা অনটন রয়েছে। কি সমস্যা রয়েছে? দেখি কষ্ট করে দিয়ে কিছু করানো যায়, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটুকু পারি। আপনি কি করেন? আমি টুকটাক চাষবাস করি। সেক্ষেত্রে মেয়ের বাইরে কলেজে পড়াশোনা করা কতটা চাপের আপনার কাছে? অনেক চাপের, আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি বলতেই পারবো না, তবুও চেষ্টা করবো। কোনো রকম স্টাইফেন বা কোনো সহযোগিতা পেয়েছে কি এই পর্যন্ত? না, পাইনি। ভিডিও রিপোর্ট, বঙ্গের খবর।